আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি লিমা। আজকে ভিডিওটি শুরু করেছি নদীর ঘাট থেকে। কার কার কাছে এই জায়গাটি অতি পরিচিত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে যাত্রা শুরু করলাম আমার স্বপ্নের এক টুকরো জায়গার কাছে। তো আজকে জায়গার এখানে যাচ্ছি, যেহেতু আমার হাজব্যান্ড অনেক কম সময় নিয়ে এসেছেন বাংলাদেশে, তো ভাবছিলাম জায়গার এখান থেকে ঘুরে আসি। তো এই জার্নিটা আপনাদের সাথেই শুরু করলাম। জানেন, যখন আমি নৌকা করে আমার জায়গার এখানে যাই, আমার এই উক্তিটিও মনে পড়ে যায়, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আজকেও অবশ্য একটু দেরি করে রওনা হয়েছি, টুকটাক কাজ ছিল। আমরা ঝাউচর গুদারাঘাট থেকে নৌকাতে পার হচ্ছি। এই তো আমরা ঘাটে এসে পড়েছি। আগে অবশ্য ট্রলারে করে পার হতাম, এখন নৌকাতে পার হতে হয়। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি নদীর পাড়ের ঘাটের পাহারাদারদের সাথে। এরা হচ্ছে বিনা বেতনের নদীর ঘাট পাহারা দেওয়া সেনাবাহিনী। এরা অতি বিশ্বস্ত হয়। তো আমরা জায়গা যাওয়ার উদ্দেশ্যে এখানে অটো ভাড়া করে নিচ্ছি। আমাদের এখান থেকে অটো ভাড়া, আমরা আপ ডাউন যেহেতু আসি, 2 থেকে 250 টাকার মতো নিয়ে থাকেন ওনারা। যেহেতু আমরা বেশ কয়েকজন যাচ্ছি, আমার মা, আমার ছোট বোন, সাথে আমার ছোট বোনের ছেলে আর আমার ছেলে, ও সামনে আমার হাজবেন্ড। জায়গাতে যাওয়ার পথে এই দৃশ্যগুলো সত্যিই মনোমুগ্ধকর। আমার কাছে তো খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যেই, যখন আমার হাজবেন্ড বাংলাদেশে ছিলেন, আমরা যখন বাইকে করে যেতাম, এখানে মাঝে মধ্যেই এই দৃশ্য উপভোগ করার জন্য গাড়ি থামিয়ে দিতাম। আমার খুব ভালো লাগে এই খোলামেলা জায়গা। তো আমরা দেখতে দেখতে জায়গার এখানে চলে এসেছি। সে অবাক দৃষ্টিতে দেখছিল আমি তাকে কিভাবে ভিডিও করছিলাম। তো যাই হোক, এই পথ চলা আপনাদের সাথেই। আমি যতবার এখানে আসি না কেন, আমার খুব ইচ্ছে করে আপনাদের সাথে প্রতিটা বার আমার এই খুশিটুকু ভাগ করে নিতে। আমার জায়গার এখানে আসলে আমার মনের মধ্যে অজান্তেই প্রশান্তি মিলে। তো এই তো আমার জায়গার চারপাশের এরিয়া অনেকটাই খোলামেলা। এখানে বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকমের চাষাবাদ হয়ে থাকে। আমাদের এখানে এসে দেখলাম বিভিন্ন জায়গাতে বেশিরভাগ লাউ চাষ করে রেখেছেন। খুব ভালো লাগছিল দেখে। যেহেতু আমরা অনেক দেরিতে রওনা দিয়েছিলাম, তাই যেতে যেতে এই তো সন্ধ্যা হয়ে গেল।
ঘাটের পাড়ে এক অপূর্ব দৃশ্য, জোনাকির আলোর মতো টিপটিপ করছিল মাঝিদের নৌকার বাতি, দেখতে খুব ভালো লাগছিল। আর বাইরে থেকে এসেই আমার বোন ও মার পিঠাপুলির উৎসব শুরু হয়ে গিয়েছে। মজা করলাম আপনাদের সাথে। তো আজ আমি পিঠা খেতে চেয়েছিলাম, আর তাছাড়া একটু অন্যরকম প্ল্যান ছিল, যেহেতু আমার হাজব্যান্ড আমার বাবার বাড়িতে গ্রামের বাড়িতে যায়নি, তাই আমার মা যেহেতু চলে এসেছেন, তাই উনি শুরু থেকে ভেবে রেখেছিলেন মেয়ের জামাইকে দুধ পুলি পিঠা বানিয়ে খাওয়াবেন। তাই পিঠার প্রথম ভাগের প্রসেসিং এটা। এখানে অল্প পরিমাণের দুধ নেওয়া হয়েছে, প্রায় 3 কেজি। এটাকে জালের মধ্যে রাখা হয়েছে, এটাকে প্রায় অর্ধেক করে নেওয়া হবে। আর এই তো পুলি পিঠার বানানো শেষ। আমরা অতটা প্রফেশনালভাবে পিঠা বানাতে পারি না, তো যথাসাধ্য চেষ্টা করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই তো এখন অল্প অল্প করে দুধের মধ্যে পিঠাটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, গ্রামের বাড়ির পিঠা বানানোর নিয়মটাই অন্যরকম হয়ে থাকে। যেহেতু আমরা শহরে থাকি, অতটা পিঠা বানানো হয় না। তো যাই হোক, মা এসেছেন, তো তার ইচ্ছা অনুযায়ী পিঠা বানানো হচ্ছে তার মেয়ে জামাইকে খাওয়াবে বলে। তো আজকে শুরু থেকে জার্নিটা কেমন ছিল, এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমার ভিডিওটিতে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।